পৃথিবীতে স্বামীর কোনো অভাব নেই, বাট স্ত্রীকে বোঝার মতো স্বামীর বড্ড অভাব। দেখবেন আজকাল হাজারো হাজবেন্ড আছে এমন যারা স্ত্রীটাকে এমন কষ্ট দিয়ে কথা বলে যে কথাগুলোর ফলে স্ত্রীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাট এটা কোনো স্বামী খেয়াল করে না যে আমি আমার স্ত্রীটাকে কি বলছি। মাথায় রাখবেন, নবীজি বলেছেন সেই হাজবেন্ড হচ্ছে সব থেকে সেরা আল্লাহ তাআলার কাছে, যে হাজবেন্ড তার স্ত্রীর কাছে সেরা। সুবহানাল্লাহ পড়েন। আবার নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা পুরুষ যখন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের দিকে যখন পাড়ি দিবে, আল্লাহ তাআলা কিন্তু ওই সময় একজন ব্যক্তির, একজন মানুষের কাছ থেকে সার্টিফিকেট নিবে। সে মানুষটা আপন পিতাও নয়, সে মানুষটা আপন মাও নয়, সে মানুষটা আপন ভাইও নয়, সে মানুষটা আপন বোনও নয়, সেই মানুষটা হচ্ছে আপনার কলিজার টুকরা স্ত্রী। যদি আপনার স্ত্রী আপনার পক্ষে সার্টিফিকেট দেয় যে না, আমার হাজব্যান্ড ভালো মানুষ ছিল, সে আমার হক আদায় করেছে, তাহলে আল্লাহ তাআলা ওই হাজব্যান্ডকে তার আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আবার যদি কোনো স্ত্রী বলে যে না, আমার হাজব্যান্ডটা ভালো ছিল না, বুঝবেন আসলে তার হাজব্যান্ডটা ভালো নয়। কারণ একজন পুরুষের আসল ক্যারেক্টার কেমন, সে আসলেই কেমন, এটা বাইরের মানুষ কেউ বলতে পারবে না, এটা বলতে পারবে শুধুমাত্র তার স্ত্রী। কারণ মানুষ শুধুমাত্র তার বাহ্যিকটা দেখে, আর একজন স্ত্রী সে তার উপর ভেতর সবগুলোই কিন্তু ভালোভাবে জানে। এখন দেখেন, স্ত্রীটা হচ্ছে এমন একটা জিনিস, স্ত্রীরা কিন্তু স্বামীর কাছ থেকে বেশি কিছু চায় না। যারা দিনদার স্ত্রী হয়, যারা সতীবান স্ত্রী হয়, এরা কিন্তু স্বামীর কাছ থেকে লাখ লাখ টাকা চায় না, এরা স্বামীর কাছ থেকে ট্রুপ্লেক্স বাসা চাই না, এরা স্বামীর কাছ থেকে দামি দামি জুয়েলারি চাই না। এরা কি চাই? এরা জাস্ট স্বামীর কাছ থেকে সময় চাই, এরা স্বামীর কাছ থেকে ভালোবাসা চায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে স্ত্রীকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন একজন, তিনি কে? তাহলে স্ত্রীটা হচ্ছে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্ত্রীকে ভালোবাসবেন, আপনার জীবনটা সুন্দর হবে। আর আমি একটা কথা অলওয়েজ বলি, আপনার যতই জনপ্রিয়তা থাক না কেন, আপনার যতই ফেমাসলি থাক না কেন, আপনি যতই লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হন না কেন, যদি আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে মানসিক সুখ না পান, দেখবেন আপনার ভিতরে কোনো শান্তি কাজ করবে না। আর আপনার কাছে টাকা নেই, দামি দামি ব্র্যান্ডের গাড়ি নেই, ট্রুপ্লেক্স বাসা নেই, R15 নেই, কিন্তু আপনার স্ত্রীটা ভালো। যদি আপনার স্ত্রীটা ভালো হয়, দেখবেন কলিজা থেকে আপনি একটা প্রশান্তি খুঁজে পাবেন। সুবহানাল্লাহ।